নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামী সোমবার পৌষ অমাবস্যার দিন লবণের পাত্রে চুপচাপ মিশিয়ে দিন এই দুটি জিনিস। আপনাদের বাড়ির সমস্ত বাস্তু দোষ দূর হবে, পরিবারের রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে, বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে, শুভ শক্তির আগমন ঘটবে মা লক্ষ্মী ও মা কালীর আশীর্বাদে। আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এবং আসবে প্রচুর প্রচুর অর্থ। বন্ধুরা, সামনের সোমবার পৌষ অমাবস্যা। পৌষ মাসের অমাবস্যাটিকে পৌষ অমাবস্যা বলা হয়ে থাকে। আবার অনেকে এই পৌষ অমাবস্যাকে বকুল অমাবস্যা নামেও পরিচিত। এই অমাবস্যাটি অন্য অন্য অমাবস্যা থেকে একটু আলাদা। এই অমাবস্যাটি বছরের সর্বশেষ অমাবস্যা, তাই এই অমাবস্যাটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই পৌষ অমাবস্যার তিথিতে মা কালীর বিশেষ রূপ পৌষকালী মায়ের পুজো অর্চনা হয়। অমাবস্যার তিথিতে মা কালীর পুজো আরাধনা করার জন্য সর্বশ্রেষ্ঠ সময়। এই সময় মায়ের পুজো আরাধনা করলে সব থেকে বেশি ফল পাওয়া যায়, কারণ মা কালী এই সময় পৃথিবীতে বিচরণ করে থাকেন। এও মানা হয়ে থাকে পৌষকালী মায়ের পুজো অর্চনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায় এবং মায়ের আশীর্বাদে বাধা বিপত্তি শত্রুতামি সমস্ত কিছু কেটে যায় দোষ, এবং মা কালী সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। এই পৌষ অমাবস্যার দিন বাড়ির বাস্তু দোষ দূর করতে, গোপন শত্রু নাশ করতে এবং বাড়ির নেগেটিভ এনার্জি দূর করতে অত্যন্ত শুভ দিন। ও পৌষ অমাবস্যার দিনে নিজের ভালো এবং পরিবারের ভালো করবার জন্য এই উপাচারটি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই শুভ ফল লাভ করবেন। কি কি করবেন ও কীভাবে করবেন সেই বিষয়ে আজকের পর্বে আলোচনা করব। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক পৌষ অমাবস্যা কবে পড়েছে এবং পৌষ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি কী। পঞ্জিকা অনুসারে 2024 সালে পৌষ অমাবস্যা পড়েছে ইংরাজির 30শে ডিসেম্বর 2024, বাংলার 14ই পৌষ 1431 সোমবার দিন। পৌষ অমাবস্যার তিথি শুরু হবে বাংলার 13ই পৌষ 1431, ইংরাজির 29শে ডিসেম্বর 2024 রবিবার শেষ রাতে 3:48 এর পর থেকে, এবং অমাবস্যা তিথি সমাপ্তি হবে বাংলার 14ই পৌষ 1431, ইংরাজির 30শে ডিসেম্বর 2024 সোমবার শেষ রাত 4:10 পৌষ অমাবস্যার নিশি পালন করতে হবে বাংলার 14ই পৌষ, ইংরাজির 30শে ডিসেম্বর 2024 সোমবার দিন। বন্ধুরা, এই দিন গঙ্গা স্নানের বিশেষ মুহূর্ত রয়েছে। 14ই পৌষ সোমবার দিন ভোর 6:20 থেকে রাত 4:10 মধ্যে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক পৌষ অমাবস্যার দিন লবণের কোন উপায়টি করবেন, যার ফলে আপনার বাড়ি থেকে সমস্ত বাস্তু দোষ দূর হবে, নেগেটিভ এনার্জি দূর হবে, বাড়ির সমস্ত বাধা বিপত্তি দূর করে আর্থিক উন্নতি করতে সাহায্য করবে এবং রোগ জ্বালা যন্ত্রণা থেকে সমস্ত কিছু থেকে আপনারা রেহাই পাবেন। বন্ধুরা, লবণ বা নুনের বিভিন্ন উপাচার বা টোটকার কথা তন্ত্রশাস্ত্রে বর্ণনা আছে। যে কোনো পবিত্র পূর্ণ তিথি ও ভক্তি শ্রদ্ধা সহকারে এই উপাচারটি নুনের পাত্রে করলে সকল প্রকার দারিদ্রতা, অর্থকষ্ট, বাধা বিপত্তি, নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ধনসম্পত্তি ও অর্থ আসার পথ খুলে যায়। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে বাড়িতে থাকা লবণের সাথে ব্যক্তির আর্থিক স্থিতির সম্পর্ক থাকে। বাড়িতে থাকা লবণ দিয়ে এই উপাচারটি করতে পারেন, তাহলে আপনার আর্থিক অবস্থার বিশাল উন্নতি হবে। বন্ধুরা, যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো থাকেন না, সেই বাড়িতে অর্থ উপার্জন কখনো হবে না, সেই বাড়ি সর্বক্ষণ অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকবে, পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায় এবং পরিবারে দেখা যায় ঘরে ঘরে কেউ কারোর সঙ্গে মুখ দেখছে না, সবাই
সবার মধ্যে মনোমালিন্য রয়েছে এবং আপনি অর্থ ইনকাম করছেন কিন্তু সবই নষ্ট হয়ে যাচ্ছে রোগ জ্বালা যন্ত্রণার পেছনে। আবার দেখা যায় আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু অর্থ সঞ্চয় করতে পারছেন না, অযথা খরচ হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবেই আপনার টাকা আপনি রাখতে পারছেন না। তাহলে বুঝতে হবে আপনার বাড়ির বাস্তু দোষ আছে। এর ফলে আপনার অর্থ আসার পথে বাধার সৃষ্টি হচ্ছে। তাই বন্ধুরা, এই বাস্তু দোষ প্রতিকার করতে হবে। এর জন্য করতে হবে আপনাকে এই উপাচারটি করতে হবে। অমাবস্যার দিন, অবশ্যই অমাবস্যার দিন 30শে ডিসেম্বর সোমবার রয়েছে সম্পূর্ণ অমাবস্যা তিথি। এই সোমবার দিন করতে হবে উপাচারটি। এই উপাচারটি করতে কি কি লাগবে এবং কিভাবে করবেন জেনে নেওয়া যাক। হিন্দু সনাতন ধর্মের মানুষ বিভিন্ন অমাবস্যার তিথিতে মা কালীর বিশেষ রূপের পুজো অর্চনা করে থাকেন। পৌষ মাসের অমাবস্যা তিথিতে পৌষকালী মায়ের পুজো করা হয়। এই দিনে মায়ের নামে যে কোনো মন্দিরে পুজো দিতে পারেন বা অথবা বাড়িতেও পুজো করতে পারেন মা কালীর। এই দিনে পুজো করলে মা কালী বিশেষ কৃপা লাভ করবেন। এই মাসের অমাবস্যাটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই অমাবস্যাটি রয়েছে বছরের সর্বশেষ অমাবস্যা। তাই এই অমাবস্যাটিতে মায়ের পুজো করলে আপনাদের নতুন বছরটি খুব খুব ভালো কাটবে মা কালীর আশীর্বাদে। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে যদি মা কালীর কোনো মূর্তি থাকে তাহলে একটি জলচৌকির ওপর লাল আসন পেতে মা কালীর পুজো করতে পারেন। এই দিন অবশ্যই মাকে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করবেন। যদি নিবেদন করা না সম্ভব হয় তাহলে একটি লাল জবা ফুল মায়ের চরণে নিবেদন করবেন এবং মাকে মিষ্টি নৈবেদ্য দিয়ে পুজো করবেন। ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন, মায়ের আরতি করবেন। বন্ধুরা, এর সাথে সাথে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করবেন। মা লক্ষ্মীর পুজো প্রিয় ভোগ নিবেদন করবেন, মিষ্টি দেবেন, মাকে নানা রকম নৈবেদ্য দেবেন, ফুল চন্দন ধূপকাঠি সিঁদুর পরিয়ে মাকে পূজন করবেন। এতে মা লক্ষ্মী আপনাদের ওপর খুবই প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী আপনাদের কৃপা ও আশীর্বাদ প্রদান করবেন। এরপর একটি পেতলের থালা নেবেন, থালার মধ্যে একটি অর্ঘ্য নিবেদন করবেন, একটি নিখুঁত পান, তার সাথে দেবেন একটি সুপারি, আর দেবেন একটি 1 টাকার কয়েন, আর দেবেন কিছুটা অখণ্ড আতপ চাল। এর সাথে দেবেন 3টি নিখুঁত লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, লবঙ্গ 3টি যেন ফুলযুক্ত হয়, কোনোভাবেই ভাঙা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। এর সব সামগ্রীগুলির মধ্যে গঙ্গা জলের ছিটা দিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। এরপর আপনারা মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্রটি 108 বার মুখে বলবেন। অবশ্যই আসন পেতে বসে তার আগে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবেন। বাড়ির চারিপাশে আপনার গায়ে গঙ্গা জলে ছিটা দিয়ে শুদ্ধ হয়ে বসে মায়ের বীজ মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হলো ওং মহালক্ষ্মী নমঃ। তারপর প্রণাম করে আপনি আপনার মনস্কামনার কথাটি মাকে জানিয়ে এরপর মায়ের ধূপ প্রদীপ দেখিয়ে আরতি করে নেবেন। এরপর ঠাকুর ঘর থেকে চলে আসবেন। এর ঘণ্টা খানেক বাদে ঠাকুর ঘরে যাবেন, মাকে প্রণাম করে মায়ের চরণে নিবেদন করা অর্ঘ্যটি তুলে আনবেন। এই অর্ঘ্যের থালা থেকে আপনি নেবেন 1 টাকার কয়েন ও 3টি লবঙ্গ নিয়ে চলে আসবেন আপনার রান্নাঘরে। রান্নাঘরে সব সময় একটি লবণের পাত্র আলাদা করে রাখবেন। যেমন আপনাদের চালের পাত্র থাকে ঠিক চালের পাত্র যেমন থাকে ঠিক তেমনি লবণের পাত্রটি সব সময় ভর্তি করে রাখবেন। কিছুটা লবণ কমে গেলেই আবার লবণ এনে ভর্তি করে দেবেন। তারপর এখান থেকে অল্প অল্প করে লবণ নিয়ে অন্য পাত্রে সেখান থেকে রান্না করবেন এবং নিজেদের খাবার দাবারের কাজে লাগাবেন। এই যে আপনাদের আলাদা লবণের পাত্র রেখে দেবেন, এই যে আলাদা লবণের পাত্রটি রেখে দেবেন তার মধ্যে দেবেন 3টি লবঙ্গ ও একটি 1 টাকার কয়েন। সবার চক্ষুর আড়ালে যাতে কেউ দেখতে না পায়, চুপচাপ রেখে দেবেন যাতে কেউ দেখতে না পায়। এই দুটি জিনিস লবঙ্গ ও 1 টাকার কয়েনটি লবণের মধ্যে মিশিয়ে দেবেন যাতে বাইরে থেকে দেখা না যায়। এই উপায় অবশ্যই মনে বিশ্বাস রেখে করে দেখুন, ফল পাবেন হাতে নাতে। মা লক্ষ্মী ও মা কালীর পুজো করে এই উপাচারটি করলেই
আমাবস্যার সোমবার দিন আপনারা অবশ্যই মা লক্ষ্মী ও মা কালীর আশীর্বাদ আপনাদের সংসারে আসবে। সুখ শান্তি এবং সমৃদ্ধি, এবং ঘরে আসবে প্রচুর প্রচুর টাকা। আপনাদের পরিবারের প্রত্যেকটি ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করবেন সব দিক দিয়ে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়।